আমার বিবাহের ক্ষেত্রে কোনো অভিশাপ আছে? নইলে কেন কেন আমার বিবাহের পর এমন ঘটনা ঘটবে? আর আমি সব জেনে শুনে কি করে আমার এই অপয়া ভাগ্যের সাথে অন্য একটা মেয়ের জীবন জড়াবো? কি করে? তো আমরা যে মেয়ের বাড়িতে কথা দিয়ে এলাম, কাল আশীর্বাদ করতে যাব মেয়েকে। নাটোরের রাজ পরিবারের একটা সম্মান আছে, নইলে যে আমাদের কথার কোনো দাম থাকবে না। ছোট 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 সম্মানহানির আর কি বাকি আছে শুনি? হ্যাঁ, এই কুখ্যাত দস্যুকে এই পরিবারে ঠাঁই দেওয়াতে যদি সম্মানহানি না হয়ে থাকে, তাহলে আর কোনো কিছুতেই থাকবে না। আমার মতে এই বিয়ে ভেঙে দেওয়াই ভালো। রানীমা, তার কোনো প্রয়োজন নেই মাধবী, আমি বলছি এই বিয়ে হবে। কাল আমরা আশীর্বাদ করতে যাব। বীরেন ভাই, তোর স্ত্রী যখন মৃত তখন তোর কুণ্ঠার কিছু নেই, তুই আর আপত্তি করিস না ভাই। বড় কুমার, তোমাদের যেটা ভালো বলে মনে হয় তোমরা সেটাই করো। আমি শুধু এটুকুই বলছিলাম যে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কারো ইচ্ছেতে এই তিন সম্পন্ন হয় না গো। কোনো মানুষের ইচ্ছেতে হয় না, এ হয় বিধির ইচ্ছায়। আসলে বীরেন্দ্রনাথ তোমাদেরকে যা বলতে পারছিল না, আমি শুধু চেয়েছিলাম সেইটুকুই তোমাদেরকে জানিয়ে দিতে গো। এবার বিয়ে হবে কি না তা তো আমার বড় মার ইচ্ছে গো। আমার বড় মার ইচ্ছে থাকলে বিয়ে হবে, আর যদি জয় তারা, জয় তারা, জয় তারা। মারে কে রে তুই? আর বাচিন, আমায় স্পর্শ করিস? কে কে তুই? সবে মাত্র আমি স্নান সেরে আসছি যোগ সাধনায় বসবো বলে, আর তুই আমায় ছুঁয়ে দিলি? ছি 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 ছি, এত স্পর্ধা তোর! কে তুই? এই তারাপীঠে তোকে তো আগে দেখেছি বলে মনে হয় না। আগে আগে আমি লক্ষ্মী। তা লক্ষ্মীর পরিচয়টা কি? অঘোরেশ্বর ঠাকুর ও হলো লক্ষ্মী। ঠাকুর স্বয়ং ওকে এখানে নিয়ে এসেছে। আর ও এখন থেকে এখানেই থাকবে। তাই বুঝি? তাহলে বামদেব এখন তার লোভ, লালসা এসব চরিতার্থ করার জন্য এই মন্দিরে মহিলাদের আমদানি শুরু করেছেন। ছি ছি, আপনি কি কথা বলছেন? বামদেব ঠাকুর তো আমার পিতার সমান। মূর্খ নারী, পিতার সমান? তুমি তাই ভাবো, কিন্তু বামদেব তোমায় কি উদ্দেশ্যে এখানে এনেছেন তা তো বুঝতে আমার আর বাকি নেই। না না, আপনি কি কথা বলছেন? এই কথা যে শোনাও পাপ, শোনাও পাপ। অঘোরেশ্বর ঠাকুর, এসব কি বলছেন আপনি? ছি 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 ছি, আপনার এত হীন চিন্তা! বামদেব ঠাকুরের নামে এত বদনাম ধর্মে সইবে না। ও ধর্ম, তা ধর্মের নামে আর কত অধর্ম করবে তোমাদের বামদেব ঠাকুর?
তোমার মুখে বাতে না এত নোংরা কথা বলতে। ঠাকুর, এতটুকু একটা ফুলের মতো মেয়ে, তুই তাকেও ছাড়বি না? কি করেছে ও? হ্যাঁ, কি ক্ষতি করেছে? ছুঁয়ে দিয়েছে তোকে, অপবিত্র। স্নান সেরে সূচি বজায় রাখছিস বুঝি? বাইরে সূচি বজায় রাখা যায় অঘরেশ্বর, কিন্তু অন্তরের ময়লা তুই কি করে দূর করবি রে অঘরেশ্বর? বামদেব, বাজে বকো না। তোমার এই সবাই, চারপাশে সবাই তো চোখে ঠুলি পড়ে আছে, তাই না? কিন্তু আমি তো সব স্পষ্ট দেখতে পাচ্ছি। এইরকম একটি মেয়েকে মন্দিরে নিয়ে আসার পেছনে তোমার কি মহৎ উদ্দেশ্য আছে তা আমি বুঝি না বুঝি। বামদেব ঠাকুর, ঠাকুর, তুমি কেন আমাকে এখানে নিয়ে এসে এত কুকথা শুনছো? এ কি হলো? ধরিত্রী কেঁপে উঠলো, মাটিতে ফাটল ধরলো। মানুষের সহ্যের সীমা অতিক্রম করো না অঘরেশ্বর। এর পরিণাম তোমার জন্য ভালো হবে না। একজন নারীকে কি করে সম্মান দিতে হয় তা তুমি এখনো শেখোনি অঘরেশ্বর। আমরাও স্তম্ভিত ঠাকুর, আমরাও অঘরেশ্বর ঠাকুরকে বারবার নিষেধ করছি, তবু উনি কারোর কথা শুনছেন না। অঘরেশ্বর ঠাকুর, অত্যন্ত অন্যায় কথা বলেছেন আপনি। আমি অন্যায় কিছু বলিনি, ভুলও কিছু বলিনি। আমি যা সত্য আমি তাই বলেছি। ভয় দেখিয়ে বামদেব আর সবাইকে তুমি চুপ করিয়ে রাখতে পারো, কিন্তু না, এই অঘরেশ্বর অঘরপতিকে, আমার মতন একজন সৎ সাধককে ভয় দেখিয়ে তুমি চুপ করিয়ে রাখতে পারবে না বামদেব ঠাকুর। আমি তো কখনো দেখিনি এই জগতে কোন সৎ সাধককে একটি মেয়েকে এনে, নারীকে এনে মন্দিরে তুলতে। মহাপীঠ